আমি আসলে নির্বাচনমুখী লোক না। মানুষ ভাবে যে আমি হয়তো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিটা করি। আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার, তাদেরকে যে চিনে, তাদের চেয়ে আমার পাওয়ার অনেক বেশি। আমাকে চেনেও মানুষ বেশি, আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে অনেক বেশি। আমি আসলে আমার মতো চলি। আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার এদেশে জন্মগ্রহণ করেনি। আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাকথিত ভাইরাল না, আমরা ভাইরালের বাপ দাদা। আমার মনে হচ্ছে যে বিএনপি এখন অনেক পরিবর্তিত, ম্যাচুরিটি একটা দলে পরিণত হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে তারেক, মানে আমি ওনাকে লিডার ডাকি, তারেক রহমান সাহেব যেভাবে এখন পর্যন্ত কমান্ড বজায় রাখছেন, যেভাবে তিনি মেসেজ দিচ্ছেন, আমার মনে হচ্ছে বিএনপি একটা ম্যাচিউর দলে পরিণত হচ্ছে। আমি বিএনপিকে সবসময় ক্লাব বলতাম। বিএনপি একটা পার্টি না, একটা ক্লাব। তো বিএনপি এখনও যদি পার্টি হয় তাহলে ভালো। আমি বিএনপি সমর্থক। আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। তো সুতরাং এই দলটাকে ভালোবাসি। এই দলটা ভালো করলে ভালো, না করলে আওয়ামী লীগ যে অনাচার করছে বিএনপি সেম কাজ করে। আমি আবার আগের অলওয়েজ বিরোধী দল, কারণ আমি এগেনস্ট দ্য উইন্ড, ইলিশ মাছের মতো থাকি, সুস্বাদু মাছ, স্যালমন ফিশের মতো। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। এবার ক্ষমতায় যেয়ে থাকুক, কোনো সমস্যা নেই। আমি আসলে নির্বাচনমুখী লোক না। মানুষ ভাবে যে আমি হয়তো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিটা করি। আসলে এমপি মন্ত্রীর যে পাওয়ার, তাদেরকে যে চিনে, তাদের চেয়ে আমার পাওয়ার অনেক বেশি। আমাকে চেনেও মানুষ বেশি, আমার গ্রহণযোগ্য তাদের চেয়ে অনেক বেশি। তো এসব করার জন্য আমি শুধু ওই 22 জানুয়ারি যে নির্বাচনটা হয়নি, 1/11 চলে আসলো, তখন আমি কর্নেল আকবর হোসেন, যিনি আমাদের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি মারা যাওয়াতে একটা শূন্যতা তৈরি হয়। তখন আমি ফর্মটা কিনেছিলাম বেগম জিয়াকে কুমিল্লায় নিয়ে যাওয়ার জন্য, যে উনি যদি কুমিল্লা সদর থেকে ইলেকশনটা করে তাহলে বাকি সিটগুলো আমাদের পেতে ইজিয়ার হবে। আমি আসলে তাহলে মেয়র ইলেকশন করতে পারতাম, ওই পোকাটা আমার নাই। আমি আসলে রাজা বানাইতে ভালো লাগে, রাজা হইতে ভালো লাগে না। আমি তো সম্রাট আছি। তেমনভাবে একটা এমপি হবে, একটা মিনিস্টার। আমি যদি ফোন করি এমপি দ্বারা থাকবে, মিনিস্টার দ্বারা থাকবে, আসিফের কাজ করার জন্য থাকবে। কিন্তু আমি ওরকম কিছুই করি না। আমার কোনো চাহিদা নেই যে আমার এই কাজটা করে দেন, ওখানে টেন্ডার ড্রপ করে দিছি, ওখানে আমার লোক, এসব তদবির আমি নেই। আর যেটা বেসিক মানবতার জন্য যেগুলো দরকার, যেমন কুমিল্লা মফিজাবাদ কলোনি, এটাকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলেও কয়েক দফা। সে মফিজাবাদ কলোনি এখনও আছে, যেখানে 1947 জেনেভা কনভেনশন অনুযায়ী তারা সেখানে থাকার অধিকার রাখে। তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। এখন পর্যন্ত আমি বস্তিটা ধরে রেখেছি, যখন তাদের পুনর্বাসন হবে তখন তাদেরকে উচ্ছেদ করা যাবে, কারণ তাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, স্কুলে পড়ে। আরেকটা কুমিল্লা রানীর কুটিরটাকে, এটাও আত্মসাৎ করার একটা প্ল্যান ছিল। দুই সরকারের লোকজনই, তারা আবার দখলের ব্যাপার কিন্তু একমত, আওয়ামী লীগ বিএনপি হয়ে যায়, এটা আমি দেখেছি। তখন আমি আবার এটাকে, তখন মোশাররফ হোসেন ছিলেন আমাদের হেলথ মিনিস্টার এবং আমাদের কুমিল্লা অভিভাবক। তো ওনাকে আমি বললাম যে রানীকুটি থাকবে, এটা রাজা মানিক্যচন্দ্রের প্রায় 400 বছরের ইতিহাস, আমাদের কুমিল্লা একটা হেরিটেজ। আমরা কেন ইতিহাস বিপন্ন করবো? এটা তো আমাদের জন্য শিক্ষণীয় একটা জায়গা, যে আমাদের কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের একটা বিরাট অংশ এই ধর্মসাগর এবং রানীর কুটির। তো এখন আল্লাহর মধ্যে এটা বহাল তবিয়তে আছে। এই দুইটা কাজ আমি কি বিএনপি সরকারের এগেনস্টে গিয়ে সরকারের আমলে করেছি। অর্থাৎ যদি আমি দলকানা রাজনীতি করতাম তাহলে কিন্তু এই বস্তি আর রানীগুড়াতে থাকে না। তো আমি আসলে আমার মতো চলি। আমাকে কিনে ফেলার মতো প্লেয়ার এদেশে জন্মগ্রহণ করেনি। রাজনীতির বাইরে একটা পিঁপড়া নাই। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি নিয়ে বিভিন্ন দল মতাদর্শ কাজ করে, তারা পাওয়ার আসে, পাওয়ার থেকে চলে যায়। কিন্তু দেশের 18 কোটি মানুষ, পশু পাখি প্রাণী, পানি মাটি আকাশ বাতাস সব রাজনীতির আন্ডারে। যারা বলে যে শিল্পীদের রাজনীতি করা উচিত না, তারা একটু বিশেষভাবে অজ্ঞ। মূর্খ বলবো না, অজ্ঞ। এই কারণে শিল্প সংস্কৃতি, আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেন, মিউজিক, পথনাটক কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছে। গানের শিল্পীকে অ্যারেস্ট করা হয়েছে, আমরাও গান করেছি, আমরাও থ্রেটের মধ্যে ছিলাম। আমি তো আগে থেকেই করে আসছি এগুলো। আর আমার প্রায় 60 থেকে 70টা গান আছে দেশের, বা ম্যাক্সিমাম তরুণ প্রজন্মকে নিয়ে গান। তো কোনোভাবেই শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ করাটার কোনো ফল্ট নেই। এখন আওয়ামী লীগের লোকদের কাছে একটা সুন্দর একটা বয়ান আছে, এরা সবসময় মিথ্যাবাদী, তো লায়ার্স। তো এরা বলে যে শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না, কিন্তু তাদের দলে কিন্তু সর্বাধিক সংখ্যক সংস্কৃতিকর্মী রাজনীতিতে ছিল এবং এমপি মন্ত্রীও হয়েছে। আর অন্য দল করলেই এটা শিল্পীদের রাজনীতিতে আসা উচিত না। আর ফেসবুকের কারণে আসলে আপনি এখন যে মূর্খ, ক্লাস 2 পাস করে নেই, যে লোকটা পিএইচডি করে আসছে, যে লোকটা পড়াশোনা জানে, আবার যে লোকটা মোটামুটি পড়ালেখা করেছে, সব কিন্তু একটা লেভেলে চলে আসছে। মতামত প্রসবের ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা নেই। যে ছেলেটা ঠিকমতো নিজের নাম বানান লিখতে পারে না সুন্দরভাবে একটা লাইন সোজা করে, সে এখন ফেসবুকে বিরাট বড় পণ্ডিত। আর আমার সমস্যা, আমি ফেসবুকরাই কিন্তু আমার জন্ম নিয়েছি।
ফেসবুক আমার এস্টাবলিশমেন্টে অনেক পরে জন্ম। আমরা ফেসবুক বা ইউটিউব দ্বারা তথাকথিত ভাইরাল না, আমরা ভাইরালের বাপ দাদা। তো সুতরাং ফেসবুক নিয়ে কি কথা বললে আমি ক্যারি করি না, সর্বোচ্চ বিরক্ত হলে ব্লক মেরে দিই। কারণ এখানে মানে শিক্ষিত অশিক্ষিত কুশিক্ষিত স্বশিক্ষিত যা সবাই মন্তব্য প্রসব করে মন্তব্য। তো যেটা ভালো সেটা অবশ্যই তখন বুঝি যে কে জ্ঞানগর্ভ চিন্তা ভাবনার মাধ্যমে মন্তব্যটা করেছে, আর কে হুতাশে মন্তব্য করেছে তাকে দ্রুত কিক মেরে পেজ থেকে বের করে দিই বা আইডি থেকে বের করে দিই।